तो हेलो गाइस, वेलकम टू माय নিউ ভিডিও। তো আজকে শুরু হচ্ছে আমাদের থার্ড ডে অন দ্য ইস্ট সিকিম ট্রিপ। আর আজ আমরা যাব ঋষিখোলা থেকে জুলুক। সময় এখন ঘড়িতে নেই হাতে, বাট 8টা বাজে অলমোস্ট। আর আমরা উঠেছি অনেক সকালে, অলমোস্ট 6:30-7টার দিকে সবাই উঠেছি, কিন্তু তখন থেকে শুয়ে গেছি। আমি তো এডিট করছিলাম আর ওরা সবাই শুয়েছিল। অলমোস্ট ঠান্ডা পড়েছে ভালোই, মানে রাতে এখানে 7-8 ডিগ্রি অবধি গেছিলো আমাদের ওখানকার মতো টেম্পারেচার, খুব একটা ইস্যু হয়নি। আর এখন একটু গান নাচ চলছে, যেমনটা বুঝতে পারছো। এরপরে আমরা জাস্ট ব্রাশ করব, ব্রেকফাস্ট করব, স্নান করব, দেন বেরিয়ে পড়বো। তার আগে একবার ভিউটা দেখে নেবো। তো গাইস, আমি গেলাম, স্নান করে চলে আসলাম, দেন রেডি হয়ে গেছি যেমনটা দেখতে পাচ্ছ। আর এই আমার সেকেন্ড লাস্ট কালেকশনের এই জ্যাকেট, কালকে একটা পরবো, দেন আমার কালেকশন শেষ। যেটা 5th ডে হবে, তার যে গ্যাংটক থেকে আমাদের বেরোনো, সেটাতে আমাকে কিছু একটা রিপিট করে নিতে হবে এগুলোর মধ্যেই। সেটা ম্যাটার করে না, ম্যাটার করে এখন আমরা যাব নিচে। মানে সবার স্নান হয়নি, মানে আমার হয়েছে, স্যারের হয়েছে, গুড্ডুর করছে হয়ে গেছে, ও করবে, কৌশিক করবে। দেন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে বের হয়ে যাব জুলুকের জন্য। লেটস গো। ব্রেকফাস্টের ছবি দিয়ে দিচ্ছি। উঁচু নিচু না। হ্যাঁ, তো গাইস এই হচ্ছে এই ট্রিপের আমাদের ঋষিখোলায় কাটানোর শেষ কিছু মুহূর্ত। এখানে আছেন আমাদের সাথে মালিক পক্ষ, মামা পক্ষ, আর এইদিকে আছেন ভাগনা পক্ষ, আর আমি আর সেল পক্ষ। এদিকে আছে আমি পক্ষ। তো এখন আমরা চেক আউট, যাই হোক, আত্মপক্ষ আমি পক্ষ। এখানে আছি সৌদীপ সরকার। আমি এখনও ব্রেকফাস্ট হয়নি, জানি অনেকক্ষণ ধরে সকাল থেকে বলে যাচ্ছি ব্রেকফাস্ট, কিন্তু এখন জাস্ট ব্রেকফাস্ট করবো, লুচি আলুর দম। আর তারপরে হ্যাঁ একটু বেলা টেলার ব্যাপার আছে, তারপরে আমরা বেরিয়ে যাব জুলুকের জন্য। তো গাইস এখন ঋষিখোলা থেকে বেরিয়ে ফার্স্ট আমাদের যে ভিউ পয়েন্ট হচ্ছে 3 ধাম বিশ্ববিনায়ক মন্দির। সবার ব্লগেই আমি এটা দেখেছিলাম। এন্ট্রি ফিস হচ্ছে আমরা দিলাম 30 পার হেড, 4 জন ছিলাম, 120 টাকা। এইখানে আমাদের গাড়ি। আর এখন গাড়ি লক করে আমরা এগিয়ে যাচ্ছি এই 3 ধামের দিকে। এখানটায় দেখতে পাচ্ছ আমাদের শিবজি। এই অনেক পৌরাণিক কাহিনী আছে এটার পিছনে। আর এখানে মামা পক্ষ, ভাগনা পক্ষ, মালিক পক্ষ, আমি পক্ষ। তো লেটস এন্টার। খুব একটা গরম নেই, তাই আমি সকালে যেটা পড়েছিলাম ওটা গাড়িতে খুলে আসলাম। এখন শার্ট, তার উপরে হাফ জ্যাকেট পরে আছি। এখানে দেখা যাচ্ছে গাইস ডিটেলস বিশ্ববিনায়ক মন্দিরের ব্যাপারে, তোমরা চাইলে পজ করে পড়তে পারো। তো মন্দিরের ভিতরে যাওয়া যাক, জুতো খুলতে হবে। জুতা খুলতে হবে আবার। এইদিকে দেখে আসি। এইদিকেও মন্দির আছে, হনুমানজি, আমাদের সামনে হনুমানজি আছেন। এখানে হয়তো ক্লিয়ার আসছে না, আলট্রাওয়াইড দিয়ে করছি তাই। তবে হনুমানজি, আর ভিতরে আছেন গণেশজি। খোলা, তুই এত টাইট করে লাগালি না, আমি বললাম তখন এটা নাহলে খুলে যায় রে, সত্যি বলতেছি আমি টাইট। তো গাইস এই হচ্ছে বিশ্ববিনায়ক মন্দির ভিতর থেকে। ও আলাদাই এক ধরনের ঠান্ডা অনুভূতি আসছে এখানটায়। ভালোই লোকেশন, এখানে গণেশজি। আর আর উপরে দেখো গাইস, উপরে অসাধারণ। এখানে আমাদের দেবী লক্ষ্মী রয়েছেন, এখানে শিবজির অনেক মূর্তি রয়েছে এবং বিভিন্ন দেবদেবীদের মূর্তি রয়েছে, এবং সবচেয়ে উপরে রয়েছে গণেশজি। খুব ভালোই লোকেশন।
লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট। ঠিকই, সানগ্লাসটা বের করে নিতে হবে। হ্যাঁ, আজকের দিনটা এরকমই যাবে। বিশ্ব বিনায়ক মন্দির আমাদের সামনে, এখানটায় আই লাভ রেনক, উই অল লাভ রেনক, লেটস গো। হ্যাঁ, আমার সানগ্লাস তো গাড়িতে আছে। লেটস গো টু দ্য নেক্সট ডেস্টিনেশন। তো গাইজ, এখন আমরা চলে এলাম আড়তার লেক, অলসো নোন অ্যাজ লামপোখরি লেক। তো যেটা নর্মাল রুট মানে বিশ্ববিনায়ক মন্দির থেকে, সেটা অলমোস্ট 9-10 কিলোমিটারের মতো পড়ে, কিন্তু এটা যেটা আমরা আসছি সেটা আমরা ঘুরে এসেছি 21 কিলোমিটার, বিকজ আড়তার লেকের ওখানে কাজ চলছে। এখানে ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, এখানে মহাপক্ষ, আর এইদিকে হচ্ছে আড়তার লেক। কেমন সবুজ জল দেখতেই পাচ্ছ। দর্শক আমরা পেয়ে গেছি ওয়ান্স অ্যাগেন। তো এগিয়ে যাই। হ্যালো, তো আমাদের ড্রাইভার আমাদের বললো এদিক দিয়ে গিয়ে ওটা দিয়ে ঘুরে এদিক দিয়ে ফিরে আসতে। তো আমরা এখন তাই করব। এখানে দেখতে পাচ্ছ ভাঙনা পক্ষ আছে, আর ভাঙনা পক্ষ হাই বলে দাও। আর এখানে হচ্ছে হাঁস দেখাই যাচ্ছে। এখানে লামপোখরি হোমস্টে, ওদের হোমস্টেও আছে। এখানে স্টে করতে চাইলে স্টে করতে পারবেন আপনারা, জাস্ট লেকের জাস্ট পাশে। এখানে উনি হয়তো ব্লগ বানাচ্ছেন, জানি না ঠিক, তবে আমি এগিয়ে যাই। এই হচ্ছে লেক। কি জায়গা গাইস, দেখো কি জায়গা। আমার ব্রাইটনেস কম, তাই আমি বুঝতে পারছি না। এখানে অনেক ফুলের গাছও লাগানো রয়েছে। ডেফিনেটলি 100% রেকমেন্ডেড। এটা এতদিন ব্লগে দেখেছিলাম, আজ রিয়েল লাইফে দেখছি। উফ, কি লাগছে এটা! সেই শ্যাওলার সবুজ রঙ হতেই পারে না। মানে কাল রাতে আমরা গুগল ম্যাপসে দেখছিলাম যে আমরা যে জুলুক পৌঁছাবো সেটা রুটে আড়তার পড়ে কিনা, কিন্তু দেখলাম আড়তাটা এক্সট্রা পয়েন্ট, আর এক্সট্রা পয়েন্টে নর্মালি নিয়ে যায় না এরকম এজেন্সি থেকে নিয়ে গেলে। তো তাই আমাদের এক্সপেকটেশন ডেট ছিল, তো তাই আর কি আমরা নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে ঠিক আছে, এই শ্যাওলা তো আমরা বাড়ির পাশেই দেখে নেব। কিন্তু না, এটা ডেফিনেটলি 100% রেকমেন্ডেড। সবাইকে রেকমেন্ড করবো এখানে এসো। আর এখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন সবাই। আমরা তো বোটিং করছি না, বাজেট কনস্ট্রেন্ট আছে, আমি তাই এক্সট্রা খরচা করতেই রাজি না একদমই। আর এই তো দেখছো এরকম সিন হয়ে আছে আপাতত। আর এখানটায় চাইলে খাওয়া দাওয়া হতে পারে, ফাস্ট ফুড লেখা আছে অ্যাট লামপোখরি লেক। এই দারুণ বিউটিফুল লেক এটা। এরপরে এখানে বসার জায়গা, আর ওপরে আছে রেস্টুরেন্ট, এখানে আছে সিঁড়ি, চাইলে উঠে যেতে পারো। এখানে মন্দির, আর ওপরে আরেকটা হোমস্টে টাইপস আছে, এখানে আছে মন্দির। এখানে আছে আমাদের মালিকপক্ষ। রিভিউ কেমন লাগছে শ্যাওলা? চারিদিকে পাহাড়, পাহাড়ে ঘেরা এক ছোট্ট জায়গা, তার মাঝে এতটা সমতল ভাগ, এবং তার ভেতর এত বড় একটা দিঘি বা লেক, সত্যি অতুলনীয়। তার মাঝে মাছ দেখে তো আরো মনে হচ্ছে না এটা পাহাড় না, এটা আমাদের সমতল। দারুণ। তো মালিকের রিভিউ শুনলাই সবাই, 5 স্টার বলছে মালিক। তো এখন এগিয়ে যাই। পুরো ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। ঝিঝি পোকার ডাকও এখানে পরিষ্কার। আর হ্যাঁ, পড়বে না, চিন্তা করো না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানি না, তবে ওখানটায় 2-1টা মাছও আছে, যেটা এই গ্রিন কালারের কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে ঘুরে আসি, তারপরে বাকিটা কন্টিনিউ করছি।
তো গাইজ আমরা ওই সাইড থেকে আসলাম, একটা ঘুরে চলে এসেছি, এবারে দিদি যাচ্ছি। তো এখানটায় আমাদের সামনে আছে কিছু মন্দির, এই মন্দিরটা দেখতে পেলাম না, তবে এখানকার মন্দির দেখে নিচ্ছি। শিবদিও ওখানে বোটিংও চলছে, আমার ছেলে বোটিংও করতে পারেন। আর এদিকে আছে পাইন ফরেস্ট দেখা যাচ্ছে, আর এদিকে আমাদের পক্ষ। আর এবার আমরা এগিয়ে চললাম আবার আমাদের গাড়ির দিকে। আমাদের প্ল্যান ছিল উপরে, যেটা আমি বললাম ওই জায়গাটার নাম ছিল হয়তো মানখিল, এরকম কিছু একটা ছিল। তো ওনারা বললেন যে যাওয়া যেতে পারে, কোনো ইস্যু হবে না, তবে ওরা গেল না, নো ইস্যু। আর অনেকটা উপরে ছিল, যেতে চাইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, তাই আমরা রিস্ক নিইনি কেউই। আর এই যে হচ্ছে বোটিং, দেখতেই পাচ্ছ। তাহলে এবার বেরোই আরিতার থেকে। সো গাইস, নাও ফাইনালি উই আর অ্যাট দ্য রোংলি মার্কেট, যেখানে আমরা পেয়েছি 10 মিনিটের হল্ট। তো এখানটায় দাঁড়িয়ে এখন একটু শপিং টপিং চলছে, আমার টেনশন আমার নেই, কারণ সবই নিয়ে এসেছি। তো মালিক পক্ষ হয়তো সানগ্লাস খুঁজছে, পাবে কি না সে ব্যাপারে আমি জানি না। কিন্তু মার্কেটটা অনেক বড়ো, যেমনটা দেখতে পাচ্ছ, অনেক কিছু রয়েছে এখানটায়। কোথায় গেল ওরা? তারপর ভাই আছে, আমি নেই তো, ভাই গেছে। এখানে চলছে হ্যাঁ, শপিং। কথা বলো না, ফোন করো, ভাই নম্বর দিয়ে দেবো। আমি তো ইয়েতে পাঠিয়ে দিচ্ছি। জায়গাটা সিকিউর হতে পারে, তবে এখানে অনেক বাঙালি রয়েছে, যেমনটা দেখলাম আমি। তো রোংলি আমরা ঢুকলাম। এখন কটা বাজে? এখন বাজছে অলমোস্ট 1:15। এই সময় আমরা এসেছি রোংলি মার্কেটে, 10 মিনিট দাঁড়াই। তারপরে আমরা লাস্ট যেখানে মাইলস্টোন পেলাম, এটা অলমোস্ট 2-1 কিলোমিটার আগে ছিল। সেই 1-2 কিলোমিটার আগে ওখানটায় দেখাচ্ছিল যে 30 কিলোমিটার দূর। তো দেখা যাক কী হচ্ছে। তো গাইস, রোংলিতে কিছুক্ষণ মার্কেটিং করার পরে আমরা তো কেউ বিশেষ একটা করিনি, কী চেন এই এইভাবে কিনেছি। তবে আমাদের যে মালিক পক্ষ আছেন, দ্য রিচেস্ট পারসন অন আর কার, ইন আর কার, তো তিনি অনেক কিছু শপিং টপিং করলেন, টুপি থেকে শুরু করে অনেক কিছু। তো তারপরে আমরা চেকপোস্টে গেলাম, চেকপোস্টে ভিডিও করতে ভুলে গেছিলাম, সরি। আর ওখানটায় গিয়ে আমাদের অক্সিজেন সিলিন্ডার চেক করানো হলো। তো সেই সিলিন্ডার চেকিংয়ের পরে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। লেটস গো। দেখতে পাচ্ছি দারুণ লাগছে, তবে আমি দেখাই একবার। এই যে কিউখোলা ওয়াটারফলস। আর ফলসে যাওয়ার আগে একবার এই সাইডটা দেখে আসি। এখানে বোর্ডটা দেখতে পাচ্ছ হয়তো, এখানে সাইন বোর্ডটা, এখানে লেখা আছে কিউখোলা অ্যাডভেঞ্চার জোন। অর্থাৎ এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে গিয়ে
ওখান থেকে এই যে এক্সপিরিয়েন্স করতে পারো তোমরা জিপ লাইনের এক্সপিরিয়েন্স নিতে পারো। আর অতদূর যাওয়া যেতে পারে, তবে অ্যালাউ করবে কি না জানি না। আর এই তো হচ্ছে আমাদের এখানে সব আমাদের পার্টিয়ে রয়েছে কিউখোলা ওয়াটারফলস। এবার সামনে থেকে দেখাই চলো। এবার দেখো গাইস, ওহো এইখান থেকে দেখো ফ্যানার মতো করে জল বয়ে আসছে, আর এখান দিয়ে এসে এখানে দেন এইভাবে করে জল চলে যাচ্ছে। আর এই যেটা তোমাকে বললাম কিউখোলা অ্যাডভেঞ্চার জোন, এখানে রক ক্লাইম্বিং, সাইক্লিং, জিপ লাইনিং সব হয়। এই যে জিপ লাইন যেটা দেখালাম তোমাদেরকে। আর এখন এই পাথরগুলো বেয়ে আমি যাব একদম ওখানটায় যেখানে আমার টিমের বাকিরা রয়েছে। লেটস গো। সাবধানে পা ফেলতে হবে, নইলে এখানেও যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। ওয়ার্কার্সরা কাজ করছে আর ওনারা পায়ে বড় বুট পরে নিয়েছে, স্নো থেকে বাঁচার বুটগুলো। আর আমি চলে আসলাম একদম ওয়াটারফলের সামনে যেখানে বাকিরা রয়েছে। এই হচ্ছে সেই ওয়াটারফলস। নাহলে তো আসবে না পুরো। লেটস গো। তো গাইস এখন আমরা যাচ্ছি জিপ লাইন, যেটা তোমাদেরকে বললাম একটু আগে, জিপ লাইন। এই যে এটাতে উঠতে যাচ্ছি। রিস্কি তো ব্যাপারটা হয়, তবে জীবনে এটুকু রিস্ক না নিলে কী করলাম। 200 per person করে টিকিট, জাস্ট এখান থেকে উঠিয়ে এত দূর অবধি নিয়ে যাবে, এইটুকুই। যদি এরকম ভিডিও করে তবে আমি ক্লিপ দিয়ে দেবো। ওকে। তো গাইজ ওখান থেকে জিপ লাইনের মজা নিয়ে এসে তারপরে আমরা এই ভয়ঙ্কর রুট দিয়ে আসলাম। এখানে কাজ চলছে, এদিকে যদি দেখতে দেখো তাহলে বুঝতে পারবে, তবে এখানে ফোনে বোঝা যাচ্ছে না, রিয়েল লাইফে নেকেড আইজে বোঝা যাচ্ছে এই জায়গাটা কাজ হচ্ছে। আর ওখান থেকে এই ভয়ঙ্কর রোড পার করে প্রায় 1-1.5 ঘন্টা হচ্ছিল, তারপরে আমাদের গাড়ি এখানে চলে এসছে। আর এখন আমরা আছি ইকো নেচার পার্কের সামনে। লেটস গো। আর গোটা ট্রিপে যেই মানে সিদারিগাঁও পর থেকে আমরা যখন থেকে ঋষিখোলায় যেদিন থেকে আছি আমরা, সেদিন থেকে আমরা এই যে ঠান্ডাটা, নর্থ বেঙ্গল হোক বা সিকিম হোক, এখানকার ঠান্ডাটা ফিল করতে পারি। তবে আজকে যে ঠান্ডাটা ফিল হচ্ছে, আমি রাতে ইজিলি -7, -8 না গেলেও -5 আশেপাশে ডেফিনেটলি যাবে, যা আমার মনে হচ্ছে। ফোনের পুরো ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারছি না, বাঁ হাতে ধরতে হবে, দ্যাটস নট রিয়েলি ইস্যু। এবার দেখো এই গাড়িটা, ও হো হো হো, কি লাগছে। নিচে যাওয়া যাক, লেটস গো। ও এদিকে আমাদের মালিক পক্ষ, মালিক ওরা কোথায় গেল? গুড্ডু কোথায়? গাইস দেখতে পাচ্ছ এই রুট দিয়ে আমরা উঠেছি, উঠে এদিক দিয়ে ঘুরে এসেছি। তুই এন্ট্রি ফি নিয়ে পার্কিং নেবেই। যেমনটা গোটা রাস্তায় দেখলাম, সিকিম তো নামেই সিকিম, মানে নামেই সিকিম না, মানে অ্যাকচুয়াল সিকিম, বাট
সবই বাঙালি, এখানেও তাই দেখছি। আর আমার আওয়াজ শুনে বুঝতে পারছি এখানকার টেম্পারেচার কেমন হতে পারে। আর এখন যা কন্ডিশন 10-এর নিচে 5-এর ওপরে এমন টেম্পারেচারে আমরা আছি, 6-7 সামথিং। কিন্তু যত লেয়ার আজকে পরে বেরিয়েছিলাম সেটা সার্থক। অনেক মজা পাচ্ছি। এবার এখানে সাবধানে নামার জায়গা। জি ভর কে জিল পল মানে ক্যামেরাটা ধরো আমার পর। আরে ধরলো না, নো ইস্যু, ক্যামেরা ধর। তো গাইজ এখানটায় আমরা ফাইনালি জুলুকে নেমে গেছি। হ্যাঁ, আর রাস্তায় যা মজাটা পেলাম মানে বলার মতো না। আর এখন এখানে দাঁড়িয়ে কিছু নেই তো, ট্রাইপড না নিয়ে নিছি আমি। আর বাকি কিছু আছে নাকি দেখে নে। তো গাইজ এখানে আপাতত আমরা জুলুকে নামলাম। দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর রাস্তা। হ্যাঁ সোনাখারি, হ্যাঁ সোনাখারি। তো আমাদের আজকের হোমস্টের নাম হচ্ছে সোনাখারি। তো এখন আমরা জুলুকে নেমে গেছি আর সোনাখারির দিকে এগোচ্ছি। সময় বাজে প্রায় 4:30 হয়তো পার হয়ে গেছে। ঘড়ি দেখার মতো অবস্থায় নেই এখন আমি। 4:45 বাজে। (1+3) होता वो। हिना शेखर भैया ड्राइवर। তো ভয়ঙ্কর গলি দিয়ে আমরা চলছি, হাতে আমার ট্রলি, পিঠে আমার ব্যাগ। এইভাবে আমরা এগিয়ে চললাম আমাদের সোনাখাড়ির দিকে। এমন সব রাস্তা, পড়ে গেলেই খেলা শেষ। जाइए आप जाइए ना। नहीं एक ही रूम बोला था, बोले कि 3+1 बोला था, वहाँ पे 3 बेड है। 3 बेड है। তো এটাই মেবি আমাদের হোমস্টে। চেক। এ তো দারুণ। এরকম রুম হলে দুটো রুমের দরকার কি? लगाई तो भाई। যখন লাইট জ্বালো কোনো একটা। এই আজকে কেউ লাগে বেশি বের করবে, ঠিক আছে? মানে কালকে ঘোষানোর টাইম হবে না। কেন? 8টার সময় বেরোতে হবে। কালকে যতটা লাগে তত। হ্যাঁ বেশি বের করিস না, ওটাই বললাম। বেশি কি, কালকেই তো আসল জিনিস। জ্যাকেট তো কালকের জন্য বের করতে হবে। হ্যাঁ তো আমার তো এগুলাই। তো এই হচ্ছে রুম ট্যুর। বেশি কিছু তো নেই দেখানোর মতো। আর নেটওয়ার্কের কথা একদম পাচ্ছে না, একদম জিরো নেটওয়ার্ক। তো কখন ব্লগ আপলোড করতে পারবো কিনা কিছু জানি না, দেখা যাক। যদি ওয়াইফাই থাকে তাহলে করা যাবে, মনে তো হচ্ছে না সেটাও আছে। পেট মানেই না। তো গাইস ও তো খাবার দিবে তাও। না আমি খাবো, অল্প খাবো। তো গাইস তখন যে রাস্তাটা দেখালাম এটা ছিল এই যে, এইখান দিয়ে নামলাম। একটা ব্যাগ 5টা বাজে তুললো, 5টা অলমোস্ট বাজতে চললো। তো এখান থেকে আমরা নামলাম,
একটা ব্যাগ হাতে নিয়ে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, শেষ রুমটা আমাদের, যেখানে 6 জনের শোয়ার জায়গা আছে। এখানে মালিক পক্ষ, এখানে মামা পক্ষ, নিচে ভাঙনা পক্ষ আগুন তাপাচ্ছে। আর না না, এখন আমরা না খাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু অল্প 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 খাইনি, অল্প খাইনি। ম্যাগিটা কি হলে ভালো হতো। না এখন রাতে আবার খেতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবো। হ্যাঁ, কটা বাজে যাবো? রাত 9টায় খাবো। সেটাই। গাইস দেখতে পাচ্ছ এখানটায়, মানে এটাকে কুয়াশা ভেবো না প্লিজ কেউ, এটা হচ্ছে মেঘ। আমরা এখন মেঘেরও ওপরে আছি। গোটা রাস্তা এরকমই মেঘের মধ্যে দিয়ে পার করে আসলাম। তো এই বিকেলবেলায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড একটু মালিকের মতামত কেমন লাগছে? অসাধারণ। মামা পার্টি বলো কেমন মজা লাগছে? ঠান্ডায় হাত জমে যাচ্ছে, কিন্তু ফিলিং জাস্ট ওয়াও। ওয়াও লাগছে। বলো কিছু ভাগনা। সুন্দর একটা আরাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝে নিচ্ছে, ভিউয়াররা বুঝে নিচ্ছে, চাপ নাই, চাপ নাই, নো চাপ। যাচ্ছি। তো গাইস জামা কাপড় ছাড়ে অন্য পরে তারপর আপাতত এখানেই। আমার ইচ্ছা। ওকে। তো গাইস এখন সময় কটা বাজে? এখন বাজে অলমোস্ট 7:30 রাতের বেলা, সন্ধ্যে 7:30। হ্যাঁ রাত 7:30। ওই তো সন্ধ্যে বা রাত যাই আমরা বলে থাকি। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর শেষ রুমটা আমাদের। সে যাই হোক, আমরা এমনি এই জুলুক শহরের নাইট ফটোগ্রাফি করতে বেরোলাম। এই শহর না, এই শহর সরো, এই যে এই শহরের নাইট ফটোগ্রাফি করতে বেরোলাম। আর এখন মানে হাত পা কাঁপছে, কতটা কাঁপছে বলার মতো না। 2 ডিগ্রি টেম্পারেচার এখন দেখলাম, চেক করলাম 2 ডিগ্রি। রাতে -4। রাতে -4 অবধি যাবে মিনিমাম। আর ওই যে আমাদের সাহসী ছেলে মামা পক্ষ, ও তো ওই যে মামা পক্ষ তো মানে লিটারালি একটা নর্মাল ওই, মানে ফ্যাশন কনসিয়াস। হ্যাঁ একটু বেশি Thinks only about fashion, হ্যাঁ not about his health. হ্যাঁ, এতটাই ফ্যাশন কনসিয়াস যে না টুপি পরে, না মোজা পরে, এমনি চপ্পল পরে নর্মাল একটা সোয়েটার, যেটা 10 ডিগ্রিতে যেটা পরে ঠান্ডা লাগবে, এমন একটা সোয়েটার পরে চলে এসছে। আর লিটারালি যা ছবি উঠেছে এখান থেকে, মানে আমরা ট্রাইপড লাগিয়েছিলাম, ওই যে নিচে দেখা তো যাচ্ছে না আই গেস, এখানে আমার ট্রাইপড লাগানো ছিল, এই যে এই ইটের উপর এখানেও ট্রাইপড লাগানো ছিল। আর নিচে বোঝা যাচ্ছে না হয়তো, ওখানটায় আমাদের যাওয়ার অ্যাক্সেস আছে, ওখানে ট্রাইপড লাগিয়ে আমরা এখানকার নাইট ফটোগ্রাফি করেছি, একদম নাইট মোড অন করে। ইমেজগুলো আমি দিয়ে দেবো ব্লগেই। এখান থেকে ফ্ল্যাশটা অফ করে দেখি কিছু ভিউ আসছে নাকি। না, ফ্ল্যাশ অফ করে কিছু আসছে না, কারণ একে তো আলট্রা ওয়াইডে রেকর্ড করছি। মানে যে আমাদের মালিক পক্ষ ওখানটায়, দ্যাটস নট দ্য ইস্যু। এত ঠান্ডায় এখানকার লোকেরা সারভাইভ করে কীভাবে, আই হ্যাভ নো আইডিয়া। আর এটাই হয়তো আমাদের আজকে রাতে যেটা পাবো, সেটাই হয়তো আমাদের এই ট্রিপের লোয়েস্ট টেম্পারেচার হবে। দেখা যাক, যদি আমি এক্স্যাক্ট টেম্পারেচারটা পাই তবে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? তো গাইজ তখন ওখানে ছবি টবি তোলার পরে আমরা এসে আমি তো এডিটিং করতে বসেছিলাম, আর ওরা সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে মানে সব ছবি টবি আপলোড করছিল। তো এখন অলমোস্ট 0 ডিগ্রির কাছাকাছি হয়তো চলে এসছে ওয়েদার, আর 0 ডিগ্রিতে আছি এখন, একদম ফুল প্রিপেয়ার্ড ডিনারে যাওয়ার জন্য। সময় এখন প্রায় 9:15 থেকে 9:30 মতো। আর এখানে এই আমাদের রুম, মালিক পক্ষ বেরোচ্ছেন, মামা পক্ষ ভাগনা পক্ষ অন দ্য ওয়ে। তো আমরাও যাই, গিয়ে দেখি কী কী আইটেম রয়েছে। ওখানে কিছু দেখাই যাচ্ছে না হয়তো, আমি একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে। এই আমাদের সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উঠে যাবো, কিছুই দেখা যাচ্ছে না ব্লগে, আলট্রা ওয়াইড দিয়ে করা, কোয়ালিটির জন্য সরি, কিন্তু আলট্রা ওয়াইডে ব্লগিং এক্সপিরিয়েন্সটা বেটার হয়। যাই হোক, তো এখানে দেখে নেই কী হয়েছে আমাদের ডিনারে। লেটস গো। তো গাইস এখন আছে জুলুকে রাত 10:40 বাজে। তো শেষবারের মতো গিয়ে এই জুলুকের রাত্রি একবার উপভোগ করি।
আওয়াজ শুনে বুঝতেই পারছো একদম কতটা ঠান্ডা। উফ, সেই ঠান্ডা সেই ঠান্ডা। আর এখান থেকে হয়তো কিছুই ক্লিয়ার আসছে না, তবে যা লাগছে শহরটা এখানে, এই আমার আঙুলের সোজাসুজি একদম মেঘের একটা আস্তরণ আমি দেখতে পাচ্ছি, কারণ আমরা এখন আছি মেঘেরও উপরে। এই যে এখানে একটা মেঘের আস্তরণ পরিষ্কার বোঝা যাচ্ছে, এইখানে। তবে ক্যামেরায় ওটা বোঝা যাবে না, আমি তাও চেষ্টা করছি এখন ট্রাইপড এনে শুধু এইটুকু ক্যাপচার করার। আর টেম্পারেচার যা অবস্থা এখন অলমোস্ট 0 ডিগ্রি ধরে নেওয়া যায়। তখন 0 ছিল না, তখন 1-2-এর মতো ছিল, এখন 0। আর রাতের দিকে মাইনাসে ডেফিনেটলি যাবে। এটা জানি না ভুতিয়া বাড়ি কি না, একটা লাল লাল আলো জ্বলছে। যাই হোক, এই বাড়ি থেকে আওয়াজ আসলো উহু হু করে কারো কাঁসার, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে এখানটা একটা, এই আমি একটু আঙুলটাও দেখাতে পারছি না আমার ঠিক মতো, উপরে উঠে দেখাতে পারবো। এই যে এই এরিয়ায় আছে হচ্ছে একটা মেঘের আস্তরণ, এটা তুলবো। এখানে গোটাটা মেঘের আস্তরণে ভর্তি, তাহলে ট্রাইপড দিয়ে ফটোগ্রাফি হবে। আর উপরে দেখা যাচ্ছে চাঁদ, না আমার এখানেও মেঘ, আমাদের উপর দিয়ে একটা মেঘের আস্তরণ চলেছে। তাহলে যাই, গিয়ে আমি ট্রাইপডটা নিয়ে এসে একটু ফটোগ্রাফি করি। লেটস গো। তো গাইস, একটু আমি বেরিয়েছিলাম, যেমনটা তোমরা বললাম। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি নরদান সৌদীপ সরকার, যেটা মিররের রিফ্লেকশনে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের রুম, এই রুম। এখান থেকে বেরিয়ে এসে আমি এই জায়গাটা খুললাম, এখানটায় দেখতে পাচ্ছ। আর এখানটায় রেখে আমি 2টা নাইট ফটোগ্রাফি শট নিলাম এই সাইডের। এটা ফ্ল্যাগটা দেখতে পাবো ব্লারি অবস্থায়, কারণ 8 সেকেন্ডের অলমোস্ট সেটা মানে শাটার স্পিড 8 সেকেন্ড ছিল, তাই এটাই যেমন হাওয়ায় নড়ছে, তো ব্লারি ফটো আসবেই স্বাভাবিক। এখন গোটা শহরটা, এই গোটা পার্টটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মানে যেই মেঘটা একটু আগে এই সাইডে ছিল ওটা এখানে চলে এসছে। আর এখানকারটাও আস্তে আস্তে এই শহরের আপার জুলকের দিকে এগিয়ে আসছে, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবা। যাই হোক, তো এখন আপাতত এই জানলা আমি লাগিয়ে দিই। আর তবে আর কোথাও রিফ্লেকশন দেখা যাচ্ছে, এখানেই বেস্ট রিফ্লেকশন আসছে। তো গাইজ, আবার আজকে ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে। কাল আমরা এই কী নাম জায়গাটা, জুলুক থেকে বেরিয়ে যাব নথাং ভ্যালি, থাম্বি ভিউ পয়েন্ট, ওল্ড সিল্ক রুট হয়ে নাথুলা, বাবা মন্দির, সাঙ্গু লেক, দেন গ্যাংটক, সিকিমের রাজধানী। তো স্টে টিউনড for our day 4, and this is the end of our day 3. Bye bye, thanks for watching.